হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি জলপাইয়ের সবচেয়ে মজার মিষ্টি আচার বা জলপাইয়ের মোরব্বা। জলপাইয়ের এই সিজনে মাস্ট একবার হলেও এই আচারটি বানিয়ে নেবেন, দেখবেন অনেক বেশি মজার। চলুন দেখে নিই। এখানে আমি আধা কেজি জলপাই নিয়েছি। এই জলপাইটা আমি খুব ভালো মতো ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু এই ডাঁটগুলো ফেলে দিলাম। এরপর খুব সুন্দরভাবে এগুলোকে আমি চপিং বোর্ডে একটি ছুরির সাহায্যে ঠিক এইভাবে ভিডিওতে দেখানো অনুসারে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জলপাইগুলোকে আমি রাউন্ড শেপে একটু কেটে নিচ্ছি। জলপাইটা কিন্তু একেবারে আমি কেটে ফেলবো না, জাস্ট রাউন্ড রাউন্ড করে এটাকে এরকম করে আমি একটু কেটে নেব। এই দেখুন, ঠিক এইরকম প্রায় প্রত্যেকটা জলপাই আমি এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জলপাইটা একটু কেচে নিতে পারেন। তো এরপর আমি এগুলোকে আচারের প্রসেসিংয়ে চলে যাব। কোনো রকম রোদ বা কিছুই দিতে হবে না, জাস্ট এটাকে রান্না করে নেব। এরপর একটি প্যানে আমি জলপাইগুলোকে দিয়ে নিলাম। দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় 1/3 কাপের মতো চিনি। আমি এখানে আধা কেজি জলপাইয়ের জন্য 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু আরেকটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিলাম, একটি ভালো ব্র্যান্ডের সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব, এতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো পানি। এরপর এগুলোকে ভালো মতো একটু মেখে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর আমি ঢেকে দেবো একেবারে সামান্য জালের। এইগুলোকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চিনিটা গলতে শুরু করবে, আর আমি নাড়াচাড়া করছি না, জাস্ট একটু প্যানটা ঘুরিয়ে এরকম করে নেড়ে নিচ্ছি। তারপর দেখলাম এরপর এগুলো সিদ্ধ হতে শুরু করেছে আর চিনিটা একেবারে গলতে শুরু করেছে। ঠিক এইভাবে আমরা কিছুক্ষণ পরপর আমরা ঢাকনা তুলে এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব, আর ওয়েট করব একেবারে পানিটা যাতে শুকিয়ে আসে চিনির, আর চিনিটা একবারে ঘন হয়ে যায় আর জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে চিনির থেকে, চিনিটা গলতে শুরু করেছে খুব ভালো মতো। আর ঠিক এরকম যখন ঘন হয়ে আসছে, দেখুন শীতটা কিন্তু একেবারে ঘন এসেছে আর আমার জলপাইগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এ পর্যায়ে একটু রেখে আমি নামিয়ে ফেলবো। আর দেখুন কতটা সুন্দর লাগছে, এটা খেতে এত বেশি মজা, আপনারা বয়ামে সারা বছর রেখে খেতে পারবেন। কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।